আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, পরিবারের সাথেই আছেন। আজকে আমার জীবনের কিছু গল্প দিয়ে শুরু করব। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 27। খুব একটা কম না, কিন্তু 27 হচ্ছে একটা ভালো এজ। আমি তখন অলরেডি একজন ডাক্তার, এবং আমি তখন বাংলাদেশের সরকারি যে জব বিসিএস বলে সেটাতে উত্তীর্ণ হয়েছি, মেডিকেল অফিসার পদে নিয়োগ পেয়েছি। আমি নিয়োগে যোগদান করার 2 দিন পরে আমার বিয়ে হয়। আমার যেখানে পোস্টিং ছিল জামালপুর মেলান্দহ থানা স্বাস্থ্য কমপ্লেক্স, আমি সেখানে যাই, জয়েন করি। জয়েন করার জাস্ট 2 days পরে আমার নতুন আরেকটা জীবন শুরু হয় আসলে। তো ভিডিওতে যে ছবিগুলো দেখবেন সেগুলো আমার বিয়ের ছবি না, সেটা হচ্ছে কিছুদিন আগে নিউ ইয়র্ক সিটিতে গিয়েছিলাম। আমার সবাই অনেকেই জানেন যে আমার সেজ মামা মারা গিয়েছেন জুনের 26 তারিখে। তো তখন একবার নিউ ইয়র্ক সিটিতে গিয়েছিলাম মামারকে দেখার জন্য, শেষ দেখার জন্য, ফিউনারেলে পার্টিসিপেট করার জন্য। তারপরে আবার গেলাম কিছুদিন আগে। মামার উপলক্ষে একটা দোয়ার আয়োজন করেছে আমার মামাতো ভাই মামি, তো সেই দোয়াতে পার্টিসিপেট করার জন্য। তো আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে, দোয়া ছিল বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবার রাত্র সন্ধ্যার সময় মসজিদে দোয়া ছিল। তো বৃহস্পতিবার রাত্র আর হচ্ছে শুক্রবার রাত্র আমার চাচাতো ভাইয়ের বাসায় ছিলাম। ভাইয়ার বাসায় থেকে তারপরে শনিবার দিন আবার আমরা সিরাকিউসে ব্যাক করি, কারণ আমার ছেলে চলে এসেছিল শিকাগো থেকে। তো ওর জন্য ও একা বাসায় থাকবে, তো আমাদেরকে ব্যাক করতে হয়। তো শুক্রবার সারাদিন হচ্ছে ভাই আমাদেরকে একটু ঘোরালেন, জ্যাকসন হাইটসে নিয়ে গেলেন, বিকালে নিয়ে গেলেন হচ্ছে হিল সাইড অ্যাভিনিউতে জামাইকা। ওখানে পিঠার দোকান আছে, আমি পিঠা খেতে পছন্দ করি, উনি জানেন। তো সেখানে নিয়ে গেলেন। তারপরে একটুখানি রকওয়ে বিচও নিয়ে গেছিলেন, জাস্ট 10 মিনিটসের জন্য। মুসা একটুখানি খেলেছে। তারপরে বেশিক্ষণ আমরা থাকিনি। মুসার গায়ের সুইমিং কস্টিউমগুলো ছিল না, এক্সট্রা চেঞ্জ অফ ক্লোথস না থাকায় আমি ওকে বেশি ভিজতে দিইনি, পা ভিজিয়েছি আর কি আমরা মা ছেলে এই। আর আসার পথে আমরা আবার বিংহ্যাম্পটনে স্টপ বাই করেছিলাম। তো এখানে একটা পার্ক আছে, কনফ্লুয়েন্স পার্ক, খুব সুন্দর দেখতে। আর একটা নতুন দোকান দেখলাম, মারিয়াম মার্ট, খুবই সুন্দর পরিবেশ, ভালো লাগলো। ওখান থেকে একটু খাবার কিনলাম, মুসা পিৎজা খেলো। আর আমি আবার একটা মসজিদে যেয়ে একটু দেখলাম যে নামাজ পড়া যায় কিনা, দেখলাম মসজিদটা বন্ধ। তো কিছু করার নাই। তো যেটা বলছিলাম, তো আমার বিয়ে কিন্তু আমার নিজের পছন্দে হয়নি, মানে আমার কোনো পছন্দ ছিল না যে যেটা যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, সেই ধরনের কিছু ছিল না। সেই জন্য বাবা যেটা পছন্দ করেছেন, যেটা চয়েস করেছেন, আমি সেটাতেই রাজি হয়েছি। তো আমার বাবা কিন্তু আমার হাজবেন্ডকে
চিনতেন না, কখনোই দেখেননি। আমার ইনলস যে পরিবার, তাদের সাথেও আমাদের কোনো পারিবারিক সম্পর্ক নাই। মানে এখন আছে, বিয়ের আগে ছিল না। অথবা তারা আমাদের একই অঞ্চলেরও না, একই এরিয়াতেও, নেইবারহুডে আমরা কখনো বসবাস করিনি। তাদের কোনো আত্মীয় স্বজনের সাথেও আমাদের আগে থেকে কোনো পরিচয় ছিল না। তো আমার ফুফাতো বোনের মাধ্যমে আমার শাশুড়ির পরিচয় হয়। ওনারা একসাথে সকালবেলা হাঁটাহাঁটি করতেন। তো সেই হিসাবে একজন আরেকজনের সাথে পরিচিত ছিলেন আর কি, অতটুকুই। তারপরে যেটা হয়, আমার শাশুড়ি বললেন যে আমার ছেলে আছে, বিয়ে করাতে চাচ্ছি। উনি বললেন যে হ্যাঁ, আমার কাজিন আছে। তো সেইভাবে আসলে পরিচয়টা হয়েছে। তো আমার আব্বা বিয়েটা ঠিক করেছেন, মানে মেয়েকে এই ছেলের কাছে উনি বিয়ে দিতে মানে রাজি। সেইটা হচ্ছে উনি বায়োডাটা দেখে আমার আব্বা রাজি হচ্ছিলেন, কিন্তু আমি আসলে রাজি হইনি প্রথমে। তো সেই জন্য 1 বছর দেরি হয়। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তখন জাপানে ছিলেন। আমি বাংলাদেশের বাইরে কোথাও যেতে চাইনি, এবং আমি চেয়েছিলাম যে যার সাথে আমার বিয়ে হবে তিনি বাংলাদেশে একটি ভালো যদি ডাক্তার হয়, তাহলে তার ক্যারিয়ারটা বাংলাদেশে হবে। বাংলাদেশে হয়তো বা কোনো একটি স্পেশালাইজেশনে সে কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজড করবে, এরকম হবে আর কি। তো সেই মুহূর্তে আমার হাজব্যান্ড হচ্ছে জাপানে পিএইচডি করছিল, যেটা আসলে বাংলাদেশে স্বীকৃত না। তো স্বাভাবিক, সেই জন্য আমি আসলে এটা পছন্দ করিনি। আর সেই মুহূর্তে আমি নিজেও এমবিবিএসের পরে যে পড়াশোনা থাকে, ফেলোশিপ করা বা এফসিপিএস করা, সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। তা আমি নিজেও বিয়েতে ইচ্ছুক ছিলাম না, নিজের ক্যারিয়ারটাকে কন্টিনিউ করতে চাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা একটু লম্বা হবে, যারা মনোযোগ দিয়ে শুনতে পারবেন তাদেরকে ওয়েলকাম। এখন তো যাই হোক, আমি আমার আব্বা যখন 1 বছর পর, আমার শ্বশুর মারা গেছেন। তো উনি আসলে বছরে লেগেছিলেন। আমার আব্বাকে মাঝে মাঝে ফোন করতেন, কথা বলতেন যে বিয়ে না হলে না হবে, আমরা একটু ফ্রেন্ড হতে পারি, এইরকম আর কি। আমার শ্বশুর খুবই গল্প করতে পারতেন। তো আমার আব্বা কেউ যদি তার সাথে কথা বলে, আব্বা না করতে পারতেন না, ফোনে কথা বলতেন আর কি। ফোন মানে তখন তো ল্যান্ড ফোন, আমাদের বাসায় ল্যান্ড ফোন ছিল, তো সেই ফোনে কথা বলতেন। তো বছর এক এরকম উনি কয়েকবার ফোন করেছেন, আব্বা কথা বলেছেন। তারপরে অনেক দিন পরে, মানে বছরে কেটে গিয়েছে এর মধ্যে, তারপরে আবারও প্রপোজালটা পাঠানো হয়। তখন যখন আমার হাজব্যান্ডের সাথে দেখা হয় প্রথম দিন, আমি তখন বিসিএসের জয়নিং লেটার আনার জন্য আমি ঢাকা ডিভিশন অফিসে গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে। তো পরে আমি একটু জানতাম যে এরকম একটা ছেলের সাথে বিয়ের আলোচনা হচ্ছে। তো পরে আমি দেখে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়াকে, যে একটু ঠিক আছে, তাহলে কথা বলতে পারি আমি। তখন রোজার দিন ছিল, আমি রোজা ছিলাম। একটা রেস্টুরেন্টে, ওই অফিসটার নিচে একটা রেস্টুরেন্টে আমরা বসলাম। আমার ভাই একটু বললো যে আমি একটু আসি। তো 45 মিনিটস আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলেছেন, এবং এই কথার মধ্যে উনি আমাকে তেমন কিছু জিজ্ঞেস করেননি।
মানে এবং ওনার নিজের সম্বন্ধেও তেমন কিছু বলেননি। উনি শুধু বলেছেন ওনার মা আছে, ওনার ভাই আছে, এটুকু। ওনার ভাই অনেক সহজ সরল, এইটা বলেছে। আর আমি জিজ্ঞেস করেছি যে উনি স্মোকিং করেন কি না, এবং আমি স্মোকিং লাইক করি না, এবং আমি বাংলাদেশের বাইরে যেতে চাই না। আমি এখানে পড়াশোনা করেছি, আমি এখানেই আমার ক্যারিয়ারটা কন্টিনিউ করতে চাই, এখানেই বসবাস করতে চাই, কারণ আমার ফ্যামিলি এখানে থাকে। আমি হিজাব পরে আমি হিজাব কন্টিনিউ করতে চাই। আমি আমার ইচ্ছার কথাগুলো, যেটা আমার প্রয়োজন, সেটা আমি ওনাকে জানিয়েছি যে, এবং আমি বলেছি যে পরবর্তীতে উনি আমার বাবা বা ভাইয়ের সাথে যেন কন্ট্যাক্ট করে। তো এইটুকুই। যেহেতু রোজার দিন ছিল, কোনো খাওয়া দাওয়া ছিল না। এরপরে পরের দিন বোধহয় পরের দিন সকালে খুব সম্ভব, না পরের দিন সকালে না, ওনারা এরপরে জানালেন যে ওনারা আমাকে ফর্মালি বাসায় আমার সাথে মিট করতে চান। মানে কি, যেটা বলে পাত্রী দেখা, ওনার পরিবার থেকে সবাই আসতে চান আমাদের বাসায়। তো যাই হোক, আমার আব্বা রাজি হলেন এবং লাঞ্চের আয়োজন করলেন। তো ওনার পরিবার থেকে ওনার বাবা মা আসলেন, বড় ওনার ভাই আসলেন, খালা আসলেন, খালু আসলেন, আরেকজন খালু আসলেন। যারা পাত্রীর সাথে কথা বললে বা পাত্রীর পরিবারকে দেখলে তাদের কাছে ডিসিশন নেওয়া সহজ হবে, ওনারা সবাই এসেছেন। তো যেহেতু পাত্রী দেখা, আমি সেদিন সাজগোজ করলাম, নীল রঙের একটি শাড়ি পরলাম, যতটুকু সাজলে দেখতে সুন্দর লাগে সেভাবেই সাজলাম, এবং তাদের সামনে যে ইন্টারভিউ দিতে বসলাম। আমি খুব অবাক হলাম, পাত্র কিন্তু আসেনি। পাত্রের ভাই এসেছে, বাবা এসেছে, দুইজন খালু এসেছে পুরুষদের মধ্যে, মা এসেছে, খালা এসেছে, কিন্তু পাত্র নিজে অনুপস্থিত। তা আমার কিন্তু ব্যাপারটা কেমন যেন লাগলো, যে আমার সাথে যখন পাত্র দেখা হয়েছিল তখন আমি কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থায় ছিলাম, কারণ আমি চাকরির জয়নিং লেটার আনতে গেছি, 2-3টা অফিস দৌড়াদৌড়ি করে আমি অত্যন্ত টায়ার্ডও ছিলাম। তো আজকে আমি যেহেতু রেডি হয়েছি, সেটা তো পাত্রকে দেখানোর জন্যই, পাত্রী দেখতে আসবে, কিন্তু পাত্র সেখানে নাই। তো নিয়ম হচ্ছে, যে বিয়ে করবে সে পাত্রীকে দেখতে পারবে, অন্য কেউ না। কিন্তু সে পাত্রীকে দেখবে, পাত্রীর সাথে কথা বলবে, অন্যরা কিন্তু দেখার অনুমতি নাই। যাই হোক, একটু পরে আবার কথা বলছি। আমাদের পক্ষ থেকে আমার বাবা ছিল, আর হচ্ছে আমার বড় দুলা ভাই ছিলেন আর কি আমাদের বাসায় সেই দিন। তো যাই হোক, ওরা এরপরে আমাকে যখন ইন্টারভিউ নেওয়ার পরে, ওটা ড্রয়িং রুমে আমি সবার সাথে আমার কথা হলো, বা ওনারা ইন্টারভিউ নিলেন। ওনারা মেক শিওর করলেন যে আমি নামাজ পড়ি কিনা, কোরআন পড়তে পারি কিনা, হিজাব পড়ি কিনা, ইত্যাদি আর কি। আর কি জিজ্ঞেস করেছিল সেটা আমার মনে নেই। তারপরে আমি আমার বেডরুমে চলে আসলাম, এবং কিছুক্ষণ পরে পাত্রের মা এবং পাত্রের খালা, ওনারা দুইজন বেডরুমে আসলেন। অর্থাৎ এসে ওনারা আমাকে স্বাভাবিকভাবে আবার একটু যাচাই বাছাই করলেন। তো তারপর ওনারা চলে গেলেন, এবং পরের দিনে সকাল 10টা, 10:30 দিকে আমি তখন ঘুমাচ্ছি। তো তখন ওনারা জানালেন যে হ্যাঁ, তাদের পাত্রী পছন্দ হয়েছে এবং সেই দিনে বিয়ে সম্ভব কিনা। আমি খুবই মানে অবাক হলাম যে
এটা কি ধরনের কথাবার্তা? তখন আমি তাদেরকে কিছু বললাম না। তো আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে একটু কথা বলি। তো আপনি কি পাত্রটা দেখেছেন?" আমার আব্বা বলে যে, "না, আমি তো দেখিনি।" কারণ পাত্র তো আর আমাদের বাসায় আসেনি। সো আমার আব্বার সাথে দেখা হয়নি। তো পাত্রের কোথায় থাকে সেটা দেখেছেন? বলে, "না, আমি তো সেটাও দেখিনি।" পাত্রের বাড়িঘর, বাবা-মা, ভাই-বোন ওরা যেখানে থাকে সেই জায়গাটা তাদের সাথে দেখা হচ্ছে যে? বলে যে, "না।" তখন আমি বললাম, "তাহলে কার কাছে আপনি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন? আপনি যদি বলেন তাহলে আমি হয়তোবা ইয়েস বলব। কিন্তু" তা আব্বা বললেন যে, "তাই তো, এটা তো যুক্তিসঙ্গত কথা।" তো আমার আব্বা এরকমই, আব্বাকে খুব সহজে কনভিন্স করতে পারে কেউ। আ তো আমার আব্বা বললেন যে, "না, আচ্ছা আমরা একদিন ওদের বাসায় যাব।" তো তখন আমার বোন, দুলাভাই ওনারা হচ্ছে আ চলে গিয়েছিলেন ওনাদের আ স মানে আমার বোনের শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলেন। তো ওনারা যখন আসলেন, আসার পরে উম আবার পাত্রর যেখানে বাসা, সেই বাসায় ওরা আমার আব্বা, আম্মা, আমার বোন, দুলাভাই ওনারা গেলেন তাদের পাত্রকে দেখার জন্য। কারণ তারা কিন্তু কেউ পাত্রকে দেখেনি। শুধু আমি দেখেছি আর আমার ভাই দেখেছে। ও আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি। সেটা হচ্ছে যে আ যাস যিনি আমার এখন হাসব্যান্ড এবং আমার ভাই, আমার একটাই ভাই। আ ওরা দুজন হচ্ছে ক্লাসমেট ছিল ঢাকা মেডিকেল কলেজে। ওরা একই সাথে পড়াশোনা করেছে, একই ব্যাচে। আ